ইসলামী ধর্মে একটি গ্রহণযোগ্য সুন্নত হচ্ছে নিকাহ বা বিবাহ করা, কিন্তু এই বিবাহ করাটি আমাদের যেমন সুন্নাত তেমন অপরপক্ষে এই নিকাহ বা বিবাহে হারাম আমল আমরা করে থাকি। এই হারাম আমলটি আমাদেরকে বর্জন করতে হবে। আপনারা এখন বিভিন্ন আলেমের মুখে এই হারাম আমলটি শ্রবণ করতে পাবেন। আসি আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে নিই। যেটা আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত, বিয়ে মানেই উকিল বাবা, এটা সকলকে বুঝিয়ে বলার অনুরোধ রইল, ইসলামে আদৌ উকিল বাবা আছে কিনা। ভাইরা আমার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের অভিভাবক হিসাবে বাবা বেঁচে থাকলে বাবা অভিভাবক হিসাবে বিয়ের আয়োজন করবেন। বাবা না থাকলে বা দূরে থাকলে তার তরফ থেকে বড় ভাই অথবা প্রাপ্তবয়স্ক ভাই কিংবা চাচা নিকট কোন অভিভাবক যিনি আছেন সে নিকটতম অভিভাবক বিবাহ সম্পাদন করবেন। এটি হলো কোরআন এবং সুন্নাহর মৌলিক নির্দেশন। আমাদের সমাজে বিয়ের মধ্যে আবার এই বাবার মধ্যে আরেকটা ভেজাল বাবা ঢুকছে, এর নাম উকিল বাবা। একজন মানুষের কয়টা বাবা হয় রে ভাই? নিজের জাজ্জল্যমান বাবা বসে আছে, এরপর আবার আরেকজনরে বলে যে উনি উকিল বাবা। এ উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে নাই। মেয়ের অনুমতি আনতে যায় উকিল বাবা, বলে যে ওনাকে উকিল বানাইছে। নিজের বাপকে দায়িত্ব দিবে যে ঠিক আছে অমুক ছেলের সাথে এই মোহরের বিনিময়ে আপনি বিয়ে ঠিক করেছেন, আমি রাজি আছি। মুখে যদি নাও বলে, তার সামনে যখন বলা হয়েছে সে ইশারা ইঙ্গিতে নীরব হয়ে লাজুকতার কারণে মৌন সম্মতি প্রকাশ হয়েছে, বোঝা গেছে যে সম্মত আছে, বাস এটুকুই যথেষ্ট। বাবা এসে সরাসরি তার পক্ষ থেকে প্রস্তাব করবে। বাবা থাকতে, এত বড় জাজ্জল্যমান বাবা বেঁচে থাকতে কোথাকার কোন উকিল বাবার কোনো প্রয়োজন। এই উকিল বাবা যারে বানায় সারা জীবন ওই মহিলা ওই পুরুষ যার উকিল বাবা যে হয়, সারা জীবন তার আসল বাবার সাথে এই নকল বাবারেও বাবা ডাকা লাগে, ঠিক না? আবার দেখা যায় উকিল বাবারে ওই ছাতা দেয় একটা, আরো কি কি দেয়, তারপরে যায় সারা জীবন ওই বাবার মতো করে আদর আপ্যায়ন করে। এগুলো সব কুসংস্কার। ইসলামে এগুলার কোনো অবস্থান। খবরদার, এরকম কোনো উকিল বাবা রাখবেন না। নিজের উকিল বাপ রাখার বিধান কি? এ সুন্নত, বি মাকরু, সি জায়েজ, ডি হারাম। হারাম। হারাম ইনশাআল্লাহ হারাম। লক করে দিব, ফ্রিজ করে দেওয়া হোক ডি হারাম। মোশাররফ ভাই, আপনি বলছেন হারাম। আমরা দেখি সমাজের প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই এখানে উকিল বাবা হিসেবে এমন অনেককে রাখা হয় যারা হয়তো সমাজের বড় কোনো ব্যক্তিবর্গ অথবা যাকে রাখলে লাভ হবে, বা ধর্মের ভাই, ধর্মের মামা ইত্যাদি। এমন আপনি বলছেন হারাম। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও হয়তো অনেকেই অবাক হয়েছেন উত্তরটি শুনে যে হারাম। আসলেই তাই। বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি? এ সুন্নত, বি মাকরু। এখন পর্যন্ত আমরা যে হারাম পন্থা বিবাহ মাধ্যমে দেখতে পাই সেটি অবশ্যই সকলে বর্জন করব। আল্লাহর কাছে দোয়া রাখি, হে আল্লাহ আমাদেরকে সকলে সঠিক হাদিস ও কোরআন বুঝা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।